রঙিন কৃষ্ণচূড়া ফুল শোভিত নিজ ডালে, আর তার সৌন্দর্য ফ্রেমবন্দি করতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় একটি তাজা প্রাণ পাড়ি জমালো অন্তিমকালে। বলছি ইশতিয়াক আহমেদ রাফিদের কথা। শৌখিনতাকে গুরুত্ব দিয়ে হয়তো একটু অসতর্ক হয়ে পড়েন এই যুবক, আর এতেই কাল হলো তার। আইন অনুযায়ী রেলপথের দুই পাশে 10 ফুট করে 20 ফুট এলাকায় সবসময় 144 ধারা জারি থাকলেও হরহামেশাই এ আইন ভাঙছেন পথচারীরা। কেউ রেল লাইনে বসে আড্ডা দেন, কেউ বা দলবলে হাঁটেন সে পথ ধরে। ট্রেন আসলেও ভ্রুক্ষেপ নেই কারো। অনেকে টিকটকের নেশায় আসক্ত হয়ে বানান ভিডিও। প্রায় ভয়াবহ দুর্ঘটনার খবর উঠে আসে সংবাদ মাধ্যমে, তবুও সতর্কতার বালাই নেই। রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী রাফিদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। শৌখিনতার বশে ছবি তুলেন তিনি। 2024 সালের 12 নভেম্বর আমার চোখে পথশিশু বিভাগে জুম বাংলাদেশ আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় 5ম স্থান অর্জন করেন এই যুবক। শুক্রবার বিকেলে কুড়িল বিশ্ব রোডের পাশে রেল লাইনে কৃষ্ণচূড়া ফুলের ছবি তুলতে যান তিনি। এ সময় সামনে থেকে আসা ট্রেনটিকে তিনি লক্ষ্য করেন, তবে মুহূর্তে পেছন থেকে ছুটে আসে আরেকটি ট্রেন। হুইসেল বাজালে রাফিদ মনে করেন সামনের ট্রেন থেকে আসছে শব্দ। তাকে সরে যেতে আশপাশের লোকজন চিৎকার করলেও শব্দ শুনতে পাননি তিনি, আর সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা ট্রেনের নিচে পিষ্ট হয়ে মারা যান টগবগে এ যুবক। এদিকে রাফিদের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় সৃষ্টি হয়েছে শোকাবহ পরিবেশ। দুর্ঘটনার ভিডিও এবং স্থিরচিত্র ভাইরাল হওয়ার পর থেকে অনেকের মধ্যে সৃষ্টি হয়েছে আর্তনাদ। বিশেষজ্ঞদের মতে সেলফি কিংবা যে কোনো ফটোশুটের সময় নিজেদের নিরাপত্তার কথা ভাবা উচিত। সড়ক কিংবা রেল লাইনে দাঁড়িয়ে সেলফি তোলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ট্রেনের গতিবেগ বেশি হওয়ায় তাৎক্ষণিক ব্রেকের উপায় থাকে না, সুতরাং আড্ডা বা অবকাশ যাপনে রেলপথ পরিহার করার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।